Assalamu alaikum viewers, welcome back to my another video. So আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি ট্রেডিং করেন বাই সেল করবেন। আমি প্রথমে চলে যাব MEXC অ্যাপে। আপনারা সবাই জানেন আমি MEXC তে শর্ট ট্রেড করি। সো আপনারা যারা MEXC তে এখনো অ্যাকাউন্ট করেন নাই তো আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন এবং কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সবগুলো ভিডিও ইনফরমেশন দেয়া আছে। আপনি ভিডিওটা দেখতে পারেন, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভেরিফাই করার পরে আপনি বাই সেল শুরু করতে পারেন। তো অনেকে বলে যে কিভাবে বাই করতে হয়, কিভাবে কয়েন সেল করতে হয়, এটাই তো আমরা পারি না, তো কিভাবে ট্রেড করব। আসলে এগুলো একবারে একদম ইজি। সো আপনি যদি চেষ্টা করেন তো আশা করি এইগুলা আপনি খুব সহজেই আয়ত্তে আনতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কয়েনটা বাই করবেন এবং কয়েনটা সেল করবেন। প্রথমে আমি MEXC-তে এই যে গেইনার লিস্টটা দেখে দিতে, আপনারা সবাই জানেন আমি গেইনার লিস্ট নিয়ে কাজ করি। তো আমি কিভাবে কয়েনটা আপনি বাই সেল করবেন ওইটা আমি আজকে দেখাইতেছি। তো এখানে একটা কয়েন আছে CTR কয়েনটা নতুন আসছে, আজকে লিস্ট হয়েছে। তো এই যে কয়েনটা দেখেন, এটা কিভাবে আপনি কিনবেন, কিভাবে সেল। তো প্রথমে আপনারা কয়েনে ক্লিক করবেন। তো ওই যে নিচে অপশন আছে বাই অ্যান্ড সেল, তো আপনারা বাইয়ে ক্লিক করবেন। তো আপনারা প্রথমে এই যে উপরে এখানে বাই সেল লেখা আছে, এটার নিচে লিমিট অপশন আছে, তারপর প্রাইস, কোয়ান্টিটি, তারপর টোটাল। সো লিমিটের নিচে যে প্রাইসটা আছে ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে কোন প্রাইসে আপনি কিনবেন। ধরেন এখন ওইটার প্রাইস আছে 0.018 অ্যান্ড কোয়ান্টিটিটা অটোমেটিকলি আপনার চলে আসবে। তো আপনি প্রথমে ধরেন 0.018 আমি কিনবো। সো 1.8-এ ক্লিক করার পরে নিচে এই যে ইন্ডিকেটরটা এটা ফুল করে দেব। তো ফুল করে দেওয়ার পরে এখানে আমার কাছে প্রায় $39.5 অ্যাভেলেবল আছে। তো আমি এটা ফুল করে দেওয়ার পরে এই যে 180 আমি কয়েন কিনতে পারতেছি প্রায় 2193টা কয়েন। তো আমি যদি ধরেন এখন ইনস্ট্যান্ট যদি আমি কয়েনটা কিনতে চাই, তো প্রথমে ক্লিক করবো। ধরেন আমি 1.825-এ কিনবো, যেহেতু উপরের দিকে 0.1822 এই অপশনটা আছে, এটা ক্লিক করার সাথে সাথে যদি আমি এইখানে কিনি তার সাথে ইনস্ট্যান্ট আমার কয়েনটা বাই হয়ে যাবে। দেখেন আমি বাই করতেছি। সো ইনস্ট্যান্ট আমার কয়েনটা বাই হয়ে গেল, 96% বাই হয়েছে, আর সামান্য বাকি আছে, এটা বাই হয়ে যাবে। বা আমি যদি চাই যে যতটুকু বাই হয়েছে থাক, বাকিটা আমি ক্যান্সেল করে দেবো, আমি ক্যান্সেল করে দিতে পারবো। তো প্রায় আমার 2086টা কয়েন বাই হলো। এখন আমি যদি কয়েনটা ইনস্ট্যান্ট সেল দিয়ে দিতে চাই, তাহলে সেলে ক্লিক করে আমি নিচে যে অর্ডারটা আছে ধরেন 0.0182 এইখানে আছে, এখানে আমি দিয়ে দিতে পারি। বা আমি যদি চাই যে এটা ঘন্টা খানেক আমি ওয়েট করবো, আমি পরে সেল দিব, তখন এটা 2-তে গেলে আমি সেল দিব, তখন 18 থেকে আমি 2-তে সেল দিয়ে সেল অর্ডার প্লেস করব। যখন কয়েনটা 2 ক্রস করবে তখনই আপনার কয়েনটা সেল হয়ে যাবে। আর আমি যদি চাই যে আমি এখনই সেল দিয়ে দিব, তাহলে এই যে দেখেন কয়েনটা সাথে সাথে উপরের দিকে চলে আসছে। আমি এখন যদি সেল দিয়ে দিতে চাই, এই ইনস্ট্যান্ট আমি এখানে সেল দিয়ে দিলাম। সো কয়েনটা ইনস্ট্যান্ট আমার সেল হয়ে যাবে। এইখানে আমি সেল অর্ডার প্লেস করলে আমার অর্ডারটাতে সেল হবে, বা আমি এখানে সেল করে দেবো। এই যে আমার কয়েনটা প্রায় সেল হয়ে যাচ্ছে, আর কিছু বাকি আছে, ওইটা আমি ক্যান্সেল করে আমি ইনস্ট্যান্ট সেল দিতে চাইলে আমি ইনস্ট্যান্ট সেল দিয়ে দেব, ঠিক আছে। আর যদি আমি ওয়েট করি তাহলে উপরের দিকে যাবে, উপরের দিকে গেলে সেল হয়। যে 39.5 ছিল আমার ডলার, 1 সেন্ট প্রফিট আসছে। তো এটা আমি জাস্ট স্মল একটা ট্রেড করলাম। আর আপনারা যদি চান যে আপনারা বাই আরও নিচে করুন, কয়েনটা আরও নিচে আসবে, আপনারা জানেন হয়তো বা অ্যানালাইজ করে দেখছেন যে কয়েনটা প্রায় 16-এ আসবে, তখন যদি আপনারা দেখেন $39 দিয়ে আপনারা যদি বাই অর্ডার প্লেস করতে পারেন, তাহলে এইখানে যে 16-এ আপনি বাই অর্ডার প্লেস করে রাখলেন, তখন এই কয়েনটা এখন 180 আছে। যখন এই কয়েনটা 16-এর নিচে আসবে, 16টা ক্রস করে 16-এর নিচে আসবে, তখন আপনার কয়েনটা বাই হয়ে যাবে, অটোমেটিকলি বাই হয়ে যায়। আপনি বাই অর্ডার প্লেস করে বসে থাকেন, অটোমেটিক বাই হয়ে যায়। বাই হওয়ার পরে আপনি যদি আবার যে চান আমি সেল করব কয়েনটা, তো
সেল করার পর আপনি সেল অর্ডার যেই জায়গায় প্লেস করে রাখবেন। ধরেন আমি এখন সামান্য একটা, যেমন আমার এই যে $5 দিয়ে আমি 281টা কয়েন কিনলাম, এইটা আমি চাইবো যে ধরেন 0.022তে যাবে, আমি সেল দিয়ে রাখবো, সেল অর্ডার প্লেস করে রাখবো। তো যখন এই কয়েনটা 0.022 ক্রস করবে, তখন কিন্তু আমার কয়েনটা অটোমেটিকলি সেল হয়ে যাবে, আমার আর কিছু করতে হবে না। আর আমি যদি চাই যে না আমি ইনস্ট্যান্ট বাই সেল করব, তখন এই যে এটা 0.0181 থেকে 0.0182তে মানে আপ ডাউন করতেছে, তো আমি যদি চাই এখন সেল দিয়ে দেবো, এখন সেল দিয়ে দিতে পারবো। এই যে ইনস্ট্যান্ট আমি ক্লিক করলাম, তারপর আমি সেল দিয়ে দিলাম। তো এইটা ছিল আসলে বাই সেলের যে সিস্টেমটা। আপনি যদি কাজ করেন, আপনি অটোমেটিকলি, আপনি কিছুদিন সময় লাগতে পারে এটা বুঝতে, অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন। তবে সময় দিতে হবে, আপনি সময় দিতে হবে, ট্রাই করতে হবে। প্রথমে কিছু ডলার, স্মল কিছু ডলার কিনে আপনি ট্রাই করেন, লসও কম হবে, সমস্যা না। তারপর আস্তে আস্তে যখন এটা আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে, তখন আপনি বেশি ডলার কিনে তারপর ট্রেড শুরু করতে পারেন। সো এইটাই ছিল আজকের ভিডিও, সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।